তো হ্যালো ফ্রেন্ডস, ভিডিওতে ক্লিক করার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ। তো রাজ্যে আবার আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এটা আবেদনের একটা লাস্ট ডেট রয়েছে, সেটা হচ্ছে 31/4/2024, অর্থাৎ 31শে এপ্রিল 2024 আবেদনের লাস্ট ডেট রয়েছে এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করা হচ্ছে এবং মালদা জেলাতে কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো এখানে যেটা বেতনক্রম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 9,000 টাকা পার মান্থ। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মালদা জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হলো, 31শে এপ্রিল পর্যন্ত চলবে আবেদন। তো এখানে আরও কী বলা হয়েছে, তো রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর। রাজ্যে 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রস্তুতি চলছে বিভিন্ন জেলা জুড়ে। পূর্ববর্তী কয়েকটি জেলায় কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পর এবার মালদা জেলারও কিন্তু পক্ষে প্রচুর শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। তো সংশ্লিষ্ট এলাকায় মহিলা চাকরি প্রার্থীরা এবং ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আরও কী বলা হয়েছে, তো এখানে আমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে। তো এখানে মোট কতগুলি শূন্যপদ রয়েছে, তো প্রতিটি ব্লকে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। তো চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট ব্লকের বিজ্ঞপ্তি থেকে শূন্যপদ সংক্রান্ত তথ্য কিন্তু জানতে পারবে। তো এরপর এসে আমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য। তো প্রার্থীদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষা কিন্তু পাশ করে থাকতে হবে। তো এরপর এসে আমাদের বয়সসীমা কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য। তো আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ কিন্তু 35 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু আমরা এখানে আবেদন করতে পারবে। তো এরপর সে নিয়োগ পদ্ধতি কী রয়েছে, তো এখানে কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো লিখিত পরীক্ষা হবে মোট 90 নম্বরের এবং বাকি 10 নম্বরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ প্রক্রিয়া করা হবে। তো লিখিত পরীক্ষার সিলেবাসে কী কী রয়েছে, তো লিখিত পরীক্ষার সিলেবাসে রয়েছে প্রবন্ধ রচনা 15 নম্বর, পাটিগণিত 20 নম্বর, পুষ্টি, জনস্বাস্থ্য এবং মহিলা অবস্থা 15 নম্বর, ইংরেজি 20 নম্বর এবং সাধারণ জ্ঞান রয়েছে 20 নম্বর। তো এটা কিন্তু একটা নতুন সিলেবাসের বই। তো আমরা কিন্তু যারা চান যে এই নিয়ে প্রিপারেশন নিতে, তারা কিন্তু এই বইটি কিন্তু অনলাইন থেকে কিন্তু অর্ডার দিতে পারবেন, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো সে আবেদন পদ্ধতি কী রয়েছে, তো এই নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। তো জেলা প্রশাসন প্রদত্ত নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। তো চাকরি প্রার্থীদের সুবিধার্থে আবেদন লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারো। তো সেখানে কিন্তু আমাদের সম্পূর্ণ ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে এবং যে যাবতীয় প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলো সেখানে স্ক্যান করে কিন্তু সেখানে আপলোড করতে হবে। তো সম্পূর্ণ তথ্য যাচাই করে কিন্তু সেখানে সাবমিট করে দিলেই সেখানে কিন্তু আবেদন হয়ে যাবে। তো বেশি যে সমস্ত ব্লগে নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে কিন্তু মালদা জেলাতে শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তো ওল্ড মালদা, তারপরে হচ্ছে মণিকচক, তারপরে হচ্ছে কালিয়াচক, তারপরে হরিশ্চন্দ্রপুর, চাঁচল, তারপরে হাবিবপুর, রাতুয়া, তো এই সমস্ত অঞ্চলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। তো আবেদনের শেষ তারিখ যেটা রয়েছে সেটা হচ্ছে 31শে এপ্রিল 2024 কিন্তু আবেদনের শেষ তারিখ। তো এর মধ্যে কিন্তু আমাদের কিন্তু আবেদন করতে হবে।